আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগমকে ডাক দিয়ে বলেন, বেগম, শুধু কি আমি দেখি না তুমিও দেখো? বেগম বলে, না না স্বামী আমার, আপনি যা দেখতেছেন আমিও তা দেখতেছি। সুবহানাল্লাহ। খাবার বাড়তেছে। হযরতে আবু বকর বলেন, নিশ্চিত এটা বরকতি খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দিয়ে দিবেন। খাবারটাকে একটু প্যাকেট করে ফেলো রে বেগম, একটা পাত্রের মধ্যে খাবার উঠায় রেখে দাও। এই বরকতি খাবার থেকে আমার বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করা যাবে না। আগামীকালকে ফজরের নামাজের সময় যখন আমি যাব, পয়গম্বরের জন্য এই বরকতি খাবারটা নিয়ে যাব। হযরতে আবু বকর সিদ্দিক খাবার পাত্রের মধ্যে রেখে দিলেন। পরদিন ফজরের নামাজের পরে পয়গম্বরের কাছে ওই খাবারটা নিয়ে গেলেন। ঘটনাক্রমে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবার জন্য সুদূর বিন্দেশ থেকে একদল কাফেলার লোক আসলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, 3 জন 4 জন 5 জন মেহমানের খাবার আমি পয়গম্বরের কাছে যখন নিয়ে গেলাম, 70 জনের মেহমানদারি ওই খাবার দ্বারা আমি করলাম। নাম কি? সবাই বলেন, নাম কি? সাপ্তাহিক কোরআনের মজলিসে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রজব মাস চলতেছে। হাদিসে পাকে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইজা দাখালা রজব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রজব মাস যখন শুরু হতো তখন আল্লাহর পয়গম্বর পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। চলতে ফিরতে উঠতে বসতে যখনই মনে হয় রমজান পর্যন্ত পড়তে থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? নিজের পরিবার, ঘরওয়ালি যারা আছে, আজকে তাফসির থেকে বাসায় গিয়ে পরিবারকেও এই দোয়াটা পড়ায় নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সুন্নতের উপর আমল হবে। রাসূল পড়তেন, রাসূলের পড়ার সাথে মিলে যাবে এক। আর যদি দোয়া কবুল হয়ে যায় রমজান পর্যন্ত বেঁচে থাকা যাবে। সুবহানাল্লাহ। একটা রমজান যদি আমল নামায় বেড়ে যায়, কি পরিমাণ লাকি চিন্তা করেন। হায়াতে জিন্দিগির প্রতিটা মুহূর্তই দামি। হায়াতে জিন্দিগির প্রতিটা মুহূর্ত দামি। মরলেই লস, বাঁচলেই লাভ। ঠিক না বেঠি? আস্তে আস্তে কয়, জোরে কন। মরলেন তো শেষ। গুনাহগারের জন্য বাঁচলে লাভ, কারণ বাঁচলে তওবা করতে পারবে। মরলে তো তওবারও সুযোগ নেই, মরলে সব বন্ধ। একজন গুনাহগার সেও যদি বাঁচে, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ তাকে অনুশোচনা, ইহসাস, উপলব্ধি দান করবেন, আর ব্যক্তিটা তাওবা করবে, তো তার আগের জীবনের সব গুনাহগুলো নেকি দ্বারা বদলায় যাবে। অনেক বড় বড় গুনাহগারকে মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে ওয়াকিয়া আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যতদূর মনে পড়তেছে। তিনি বলেন, এই রিওয়ায়াত রাসূল থেকে না হইলেও কমপক্ষে 7 বার শুনছি। সুবহানাল্লাহ। কমপক্ষে 7 বার পয়গম্বর এই রিওয়ায়াত শুনাইছেন, এই বয়ান শুনাইছেন।
বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল অনেক পাপী, তার গুনাহ একেবারে এমন কোনো গুনাহ নাই সে করে না। নাম ছিল তার কিফল, এলাকার জন্য ত্রাস। কিছু মানুষ আছে না, তাদেরকে দেখলে এলাকা ভয় পায়। অমুকে এলাকায় ঢুকছে, ব্যবসায়ীরা আতঙ্কে থাকে, না জানি চাঁদা দিতে হয়। অনেকে আতঙ্কে থাকে, না জানি রাস্তায় পড়ে যেতে হয়। ঠিক না বেঠিক? এমন কিছু ত্রাস সমাজে আছে না নাই? আমাদের পুরান ঢাকা, আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, পুরান ঢাকায় এক চেয়ারম্যান ছিল, এলাকার ত্রাস। এর নাম শুনলে সবাই ডরাইতো। বেঁচে আছে না মরে গেছে আল্লাহ জানে। যদি বেঁচে থাকে আল্লাহ তওবার তৌফিক দেখ, বলেন আমিন। তো এই বেচারা কখনো যদি উমরায় যেত, তাও মানুষ ডরাইতো, না জানি কার খুনের ফায়সালা করে সে উমরায় চলে গেছে। এমনও কিছু মানুষ আছে, টাকা টুকা দিয়া সন্ত্রাসী ভাড়া করে, কিলার টিলার সব ভাড়া করে, পেট করে সে চলে যায় অন্য জায়গায়, যাতে করে মামলার সময় বলতে পারে যে আমি তো দেশেই ছিলাম না, আমি খুন করলাম কেমনি। এরকম ডিজিটাল কিছু খুনি আছে না নাই? আচ্ছা আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। তো এমন এলাকার ত্রাস ছিল কিফল, সব গুনাহ করে। আল্লাহু আকবার। একদিন এক ব্যক্তি তার কাছে গেছে। পাপী যারা, এদের পয়সাও একটু বেশি থাকে। কথা বলেন না কেন? সাধারণত নেক কাজ যারা করে এদেরও টাকা থাকে, থাকে না তা না, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা দেয় পরে আস্তে ধীরে। গুনাহগার যারা, তাদেরকে আল্লাহ তাআলা বেশি দেয় একটু, কারণ এরা তো আখিরাতে কিছু পাইব না, সব দুনিয়া বেশি হলে, এই জন্য সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে যেতেন। মিশকাতের মধ্যে রিওয়ায়াত আসছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পানি পান করতে চাইলেন। বিসমিল্লাহ। পানি চাইলেন, পানি। তো ওনার সামনে পানি পেশ করা হলো। পানিটার মধ্যে মধু মিশানো, পানির মধ্যে মধু মিশানো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটা দেখলেন, দেখে বললেন যে আমি তো সাদা পানি চাইলাম, তুমি মধু মিশাইয়া দিলা। আমার ভয় হয় পানিটা পান করলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন, জান্নাতের নাজ ও নিয়ামতের কিছুটা তো দুনিয়ায় তুমি ভোগ করেই আসছো, এখানে একটু কমায় দিলাম, সুতরাং এই পানি আমি পান করব না। সুবহানাল্লাহ। ওনারা বাইচা বাইচা কষ্ট করতেন, না জানি আরাম করলে এটা দুনিয়া, আবার আখিরাতে কষ্ট। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তির দুনিয়ার ক্ষুধা কমলো, তার আখিরাতের ক্ষুধা বাড়লো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার ক্ষুধা, এটা নাউজুবিল্লাহর জায়গা, এটা সুবহানাল্লাহ না, এটা নাউজুবিল্লাহর জায়গা। কোন নাউজুবিল্লাহ? দুনিয়ার ক্ষুধা কম, তো আখিরাতের ক্ষুধা বাড়বে। আখিরাতের ক্ষুধা ভালো না খারাপ? কয় ভালো। খারাপ? আখিরাতে খাওয়ান লাগবো এই ক্ষুধা, আখিরাতের লোভ না। আখিরাতের লোভ ভালো, কিন্তু আতওয়ালুকুম জুআন, ক্ষুধা এটা খারাপ। আখিরাতে ক্ষুধার্ত থাকবে জাহান্নামী যারা, তারা। জান্নাতীদের কোনো ক্ষুধা নাই, এক পেয়ালা পানি পান করবে তো 500 বছর চলে যাইব, তৃষ্ণা কি জিনিস বুঝবে না। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো ক্ষুধা নাই, আখিরাতে কষ্ট নাই, কষ্ট জাহান্নামীদের জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ায় যার কষ্ট কমে গেল, আখিরাতের কষ্ট বাইরে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ায় আরাম দেখলে পেরেশান হয়ে যেতেন, আর দুনিয়ায় কষ্ট দেখলে নিয়ামত মনে করতেন। সবাই কয় নাই সুবহানাল্লাহ? জওয়ান কম, বুড়াই বেশি, এই জন্য বেশি ঠেলানো যায় না আপনাদেরকে সুবহানাল্লাহ কইতে। একটু জোরে কইয়া ফেলেন সুবহানাল্লাহ। এক সাহাবী
স্ত্রী মহিলা সাহাবী স্বামীকে বলতেছেন, এই তুমি যাও পয়গম্বরের কাছে যাও, গিয়ে বলো আমার স্ত্রী আমাকে পছন্দ করে না, আমার স্ত্রী আমার ঘরে থাকতে চায় না, আপনি আমাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ করে দেন, বিচ্ছেদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী রওনা করছেন। প্রথমে স্ত্রীকে অনেক বুঝাইছেন, স্ত্রী কয় না না, হবে না, তোমার সাথে আমার সংসার চলবে না। খুব মহাব্বতের সম্পর্ক। স্ত্রী যখন মানেই না, স্বামী এবার যাচ্ছেন, যাওয়ার পথে কিছু দূর গিয়েই হোঁচট খেয়ে পড়ে গেছেন, পায়ের থেকে রক্ত বের হয়েছে। স্ত্রী দেখে কয় আসেন আসেন আসেন, স্বামীর বলতে হবে না পয়গম্বরের কাছে, আমি আপনার ঘরেই থাকবো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বেগম আমার কি হলো, কিছুই বুঝলাম না। আমার ঘর করবে না বলে পয়গম্বরের কাছে আমাকে পাঠানোর জন্য ইসরার করলে, তোমাকে কতবার বুঝাইলাম আমার কি অপরাধ, আমাকে বলো, আমি তোমাকে নিয়েই থাকতে চাই, তুমি শুনলে না রে বেগম। যখন যাবার পথে পয়গম্বরের উদ্দেশ্যে যখন রওনা করলাম, হোঁচট খেয়ে পড়ে গেলাম, শরীরের মধ্যে রক্ত বের হইতে দেখলা, এখন আবার বলতেছ তুমি আমারই ঘর করবে, কি কারণ, কেন এমনটি করলা, খুলে বলো। বেগম বলে, 1টি বছর হয়ে যায় গো স্বামী, আপনার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়েছি। 1 বছর সময়ের মধ্যে কোনোদিন আপনার কষ্ট দেখি নাই, আপনার শুধু আরাম আর আরাম দেখি, কোনো রোগ ব্যাধি আপনার হতে দেখি নাই, যে কারণে আমার মনে হচ্ছিল না জানি আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে গেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি নারাজ বেশি হন, তাকে দুনিয়ার নাজ ও নেয়ামত বেশি দেন, আর যে ব্যক্তির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি থাকেন, ওই ব্যক্তিকে দুনিয়ার কষ্ট আল্লাহ বাড়ায় দেন। কষ্ট ও নেয়ামত। হাদিসে পাকে আছে, ইন্না শাদ্দান্নাসি বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি কষ্ট করছেন নবীরা। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কষ্ট নবীগণ করছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যারা নবীদের সাথে মিল থাকবে বেশি, দুনিয়ায় তাদের কষ্টও বেশি। নবীদের সাথে যাদের মিল বেশি, দুনিয়ায় তাদের কষ্ট বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তো আজকে যখন উষ্টা খাইলেন, একটু বিপদ, রক্ত ঝরলো, তখন বুঝলাম যে না, আল্লাহ আপনার প্রতি রাজি আছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য নেয়ামত ত্রাস ছিল বনি ইসরাইলের, কথা মনে আছে? টাকা সাধারণত গুনাহগারদের বেশি থাকে, নেককারদের থাকে না তা না, নেককারদেরকে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। তো ত্রাস, টাকাও আছে, থেকে গেছে এক মেয়ে, টাকার জন্য গেল তার কাছে, এমন সমস্যা, এই সমস্যা থেকে বাঁচবারও কোনো উপায় নাই, টাকা ছাড়া চলছে না। দুর্বলতা দেখে কাজে লাগানোর জন্য কয় টাকা দিতে পারি, কিন্তু শর্ত হলো তোর দেহটা আমার কাছে বিক্রি করে দিতে হইব। সবাই কয় নাই নাউজুবিল্লাহ? আমার মনের চাহিদা পূরণ করতে হবে, টাকা দিব। বেচারি এমন ঠেকা, টাকা ছাড়া চলে না, এই শর্তেই রাজি হয়ে টাকা আনছে, কর্জে হাসানা। আল্লাহর পয়গম্বর শুনান, গুনাহের জন্য প্রস্তুত হয়ে গেছে, শর্ত পূরণের জন্যে জালেম কিফিল তার বাড়িতে চলে গেছে, সব প্রস্তুতি সম্পন্ন। ঠিক এই সময় দেখে মেয়েটা কাঁদতেছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। ডাক দিয়ে বলে, কাঁদো কেন? আমি তো তোমাকে জবর করি নাই, আমি তো তোমাকে বাধ্য করি নাই, তুমি তো স্বাভাবিক শর্তে তুমি না নিতা টাকা,
তোমার শর্ত পূরণের জন্যই তো এসেছি, কান্না কেন, চোখে পানি কেন? ডাক দিয়ে মেয়েটা বলে, আরে ভাই, চোখে পানি এজন্য আমার এই শরীরের মধ্যে কোনোদিন কোনো পরপুরুষের হাত লাগে নাই, আর আজকে ঠেকে গেছিলাম, ঠেকার কারণে তোমার কাছ থেকে কর্জে হাসানা নিছিলাম। চিন্তা করতেছি গুনাহ করে ফেলতেছি, কাল কিয়ামতের মাঠে নাপাক শরীর, অপবিত্র দেহ নিয়ে আল্লাহর কাছে উঠবো, কিভাবে চেহারা দেখাবো, আদালতে কিবরিয়াতে কেমনে দাঁড়াবো, এই ভয়ে আমি কাঁদতেছি। কিফিল চিন্তা করে জীবনে গুনাহ করে নাই, ফার্স্ট গুনাহ হতে যাইতেছে, তাতেই যদি এত ভয় হয়, আমার তো পুরাটা জীবন পাপে ভরা, আমার কি উপায় হবে? যা, টাকাগুলো তোরে সদকা করে দিলাম, দেওয়া লাগবে না, আর তোর শরীরটাও নাপাক করলাম না, আল্লাহর ভয়ে আমি চলে গেলাম। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, জালেম কিফিল গুনাহ করে না, গুনাহ করে না, দৌড়ে চলে আসে, আর ওই রাতে জালেম কিফিলের ইন্তেকাল হয়ে যায়। এলাকার সব মানুষের মধ্যে যখন খবর হয়ে যায়, সব মানুষ খুশি, জালেম মারা গেছে, জালেম মারা গেছে। জালেমের চেহারা আর দেখতে হবে না, জালেমের চেহারা আর দেখতে হবে না। এলাকার সব মানুষ খুশি। আর ওদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন বুঝাইতেছেন, ও এলাকার মানুষেরা, খুশি হওয়ার কিছু নাই। কিফিলের দরজার দিকে তাকায় দেখো, জালেম কিফিলটার জালেম নাই। আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে আসার কারণে, তাওবা করার কারণে আমি আল্লাহ তাআলা কিফিলের পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। হাদিসে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, কিফিলের দরজার মধ্যে আরবিতে লেখা, কদ গফারাল্লাহু লিল কিফল, ও পৃথিবীবাসী, আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। মরলে লাভ, কথা কয় না, মরলে লাভ না বাঁচলে লাভ? হ্যাঁ, কথা এখানে ছিল, বাঁচলেন তো লাভ। আল্লাহ আমাদেরকে হায়াতে জিন্দেগির কদর করার তৌফিক দেন, বলেন আমিন। পয়গম্বরের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, সুনানে ইবনে মাজায় আসছে riwayat, আল্লাহর পয়গম্বরের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাতের বেলা ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন তালহা ইবনে উবাইদুল্লাহ। দুইজন সাহাবী বন্ধু ছিল, কাছাকাছি ছিল, সম্পর্ক ছিল, একজন আরেকজনের বন্ধু মনে করেন, একসাথে চলে একসাথে মুসলমান হয়েছে, আসলামা মান। এই দুইজন একই সাথে মুসলমান হয়েছে, যুদ্ধের ময়দানে গেলে একসাথে যায়, তবলিগে গেলে একসাথে যায়, ইজতেমার মাঠে গেলে একসাথে যায়, দোকানদারি করলেও পাশাপাশি দোকান, নির্বাচনে দাঁড়াইলেও একসাথে। এমন কিছু দোস্ত আছে না, দোস্ত যে কাজ করে তো একসাথে করে, দুই বন্ধু একই সাথে ইসলাম গ্রহণ, একসাথে নামাজ পড়ে, একসাথে তাহাজ্জুদ পড়ে, নবীর মজলিসে একসাথে আসে, হাত ধরে একসাথে যায়। দোস্ত দোস্ত, এক দোস্ত মারা গেছেন 1 বছর আগে, আরেক দোস্ত মারা গেছেন 1 বছর পরে, দুই বন্ধু মারা গেছেন। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমি রাত্রিবেলা ঘুমাইলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি জান্নাতের ফেরেশতা, আমিও দাঁড়ানো, আর ওই যে ওই দুই ব্যক্তি, যে দুই দোস্ত মারা গেছেন, ওই দোস্তও দাঁড়ানো। এই তিনজন, এইখানে ইয়া নাই, মুয়াজ্জিন সাহেব বা খাদিম সাহেব, মাইক কমাইতে পারেন, একটু কমাইয়া দেন, হালকা একটু কমাইয়া দেন তো, কি অবস্থা? আপনিও তো পারেন না, হ্যাঁ, একটু কমাইয়া দেন, খুব বেশি না আবার। তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলেন, আমি স্বপ্ন দেখি জান্নাতের ফেরেশতা আসছে, জান্নাতি ফেরেশতা এসে কমাইতেছে, কইতেছে, যে দেখেন আরেকটু কমান,
জান্নাতি ফেরেশতা এসে বলতেছে, এই চলো, আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন, তোমাদের জান্নাতের ফয়সালা হয়ে গেছে। বাস, এখন ঠিক আছে, এখন আমি উপরে উঠে আমার সাউন্ড একটু বাড়াইয়া দিলে পরে অ্যাডজাস্ট হয়ে যায়। তো যাও, সিরিয়ালে নিয়ে যাব, দাঁড়াও তোমরা। 1 নম্বরে যে ব্যক্তিটা 1 বছর পরে মারা গেল, স্বাভাবিক মৃত্যু হলো, আর 1 বছর আগে একজন শহীদী মৃত্যু হলো। যে ব্যক্তিটা 1 বছর পরে স্বাভাবিক নিচের বিছানায় মারা গেল, সর্বপ্রথম তলহা ইবনে উবাইদুল্লাহ বলেন, আমি দেখি এই ব্যক্তিটাকে ফেরেশতা এসে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিল। এরপরে আবার ফেরেশতা আসলো, এসে 1 বছর আগে যে শহীদ হলো তাকে এবার জান্নাতের মধ্যে নিয়ে গেল। 2 জনকে জান্নাতে রেখে তারপরে ফেরেশতা এসে বলতেছে, ওই তুমি যাও গা, তুমি তো এখনো মরো নাই, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তুমি যাও, তোমার ছুটি, মরলে পরে তোমারে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। পয়গম্বরের সাহাবী বলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আমরা পরস্পরে সাহাবে কেরাম আলোচনা করতেছিলাম, ব্যাপারটা কি। পয়গম্বর বলেছেন, শহীদি মৃত্যু সবচেয়ে সুন্দর মৃত্যু, যে ব্যক্তিটা শহীদ হবে সে আগে জান্নাতে যাবে। কিন্তু আমি দেখলাম স্বপ্নে যে ব্যক্তিটা ঘরের মধ্যে স্বাভাবিক মারা গেল, এই ব্যক্তিটা আগে জান্নাতে চলে গেল, শহীদ যে ব্যক্তিটা হলো সে পরে জান্নাতে গেল। ব্যাপার কি? কারণ কি? কারণটা কি? সাহাবায়ে কেরাম গুঞ্জন করেন, আলোচনা করেন, একজন আর একজনে আলোচনা করেন। এই আলোচনা শুনে আস্তে আস্তে এটা চলে গেল পয়গম্বরের কান পর্যন্ত। এবার আল্লাহর পয়গম্বর বলেন, এই তোমরা যে আলোচনা করতেছো এখানে তো হিসাব সহজ। সুবহানাল্লাহ বলবেন। ও আমার সাহাবীরা, যে ব্যক্তিটা 1 বছর পরে মারা গেল, ওই ব্যক্তিটার জীবনে কি 1 বছরের নামাজ বেশি হয় নাই? সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা কি একটা শবে কদর বেশি পায় নাই? এই ব্যক্তিটা কি 1 বছরের যাকাত বেশি দেয় নাই? এই ব্যক্তিটা কি 1 মাস রমজান আগের ব্যক্তিটার চেয়ে বেশি পায় নাই? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, এই কারণেই এই ব্যক্তি 1 বছর হায়াত পেয়ে ওই যে আমল বেশি করেছে, যার কারণে আল্লাহ তাআলা শহীদের আগে তাকে জান্নাতের বাদশা বানিয়ে দিয়েছে। বাঁচলে কয় না, কয় না, কয় না। আজকের সবক এটাই, বাড়িতে লয়ে যাবেন। এক তাফসীরে যদি একটা সবক নেন, তাও 1 বছরে 50টা সবক হয়ে যাবে, 50-52টা সবক হয়ে যাবে। আজকের তাফসীরের সবক কি? বাঁচলে লাভ, মরলেই শেষ, মরলে সব শেষ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন মারা যায় সব শেষ। ইনকাতা আনহু আমালুহু, তার আমলের দরজা বন্ধ, তখন আর সিজদা করতে পারবেন না। এখন হয়তো শয়তানের ধোঁকায় পড়ে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছেন, কথার কথা, কিন্তু যদি তওবা নসিব হয়ে যায় আর তওবা করে মরতে পারেন, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন তওবার তৌফিক দিবে, কাজা আদায় করবেন, এরপরে তাহাজ্জুদও ছাড়বে না, ইশরাকও ছাড়বে না, আওয়াবিনও ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য হায়াত চাওয়া আল্লাহর কাছে, মৃত্যু চাওয়া না, হায়াত চাওয়া। এই রজব মাস আসলে আল্লাহর পয়গম্বর এই দোয়া শিক্ষা দিতেন। রজব মাস আসলে পয়গম্বর দোয়া শিক্ষা দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। অর্থ কি? হে আল্লাহ, রজব এবং শাবানে আমাকে বরকত দান করো। সুবহানাল্লাহ। দোয়ার অর্থ, রজব এবং শাবানে আমাকে বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাজান, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। যদি কবুল হয়ে যায় তাহলে রমজান পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকেও দান করেন, বলেন আমিন।
মুহতারাম হাজিরিন, বরকত কাকে বলে? বরকত কাকে বলে? আমরা এখন হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দুনিয়া চাই, দুনিয়া। বরকত খুব কম মানুষ চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের ব্যবসা 3টা হয়, তারপরে আরো লাগে, ক্ষুধা মিটে না। বাড়ি হয়ে যায় 2-3টা, ফ্ল্যাট না বাড়ি, তারপরে আরো লাগে, ক্ষুধা মিটে না। ঠিক না বেঠিক? কারণ এগুলোর স্থায়িত্ব নাই, বাকা নাই, ইস্তেকামত নাই। বরকত কাকে বলে? আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি লিখেন ওনার কিতাবের মধ্যে, বরকত হলো যে জিনিসের স্থায়িত্ব হয়, যে জিনিস থাকে, ইস্তিকরার, দাওয়াম, সুবুত, যে জিনিসের স্থায়িত্ব আছে। আপনার হায়াত, হায়াতের মধ্যে বরকত। আপনার সম্পদ, সম্পদের বরকত। যে জিনিস অল্পতে ফুরায় না, বরকতি জীবন, যে জীবনের বাকা আছে, যে জীবনের মালিক মরেও অমর। সুবহানাল্লাহ বলবেন না? 1450 বছর হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক আছে না নাই? তা বলেন না কেন? আছে, আছে। কবরে চলে গেছে কিন্তু আছে। ওমরের জীবন আছে না নাই? আছে, আছে, এটার মরণ নাই। এটাকে বলে বরকত। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের বাণী ছিলেন, 50 বছরও হায়াত পান নাই, 50 বছর জীবনও পান নাই, কিন্তু উনি আছে না নাই? ওনার লেখনীতে উনি আছে, ওনার বক্তৃতায় উনি আছে, ওনার আমলে উনি আছে, ওনার কর্মে উনি আমাদের মধ্যে আছে। কেউ ওনাকে সরাইতে চাইলেও যতদিন পৃথিবী থাকবে ততদিন কাসেম নানুতুবির নাম থাকবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি 54 বছর হায়াত পাইছেন, 999টা কিতাব লিখছেন। যত মুফতি হয় মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি ছাড়া কেউ মুফতি হইতে পারে না। যত ফকিহ, ইমাম মুহাম্মদকে লাগবে। ইমাম মুহাম্মদ ছাড়া আপনিও চলতে পারবেন না, আমিও চলতে পারবো না। সুবহানাল্লাহ, লাগবে। মাসাইল মোতাবেক জিন্দেগি চালাইতে গেলে ইমাম মুহাম্মদ লাগবে। ইমামে আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। এটা 1447 হিজরি চলমান, 150 হিজরিতে ইন্তেকাল, তার মানে প্রায় 1300 বছর আগে। প্রায় 1300 বছর আগে ওনার ইন্তেকাল। এই ব্যক্তির নাম আছে না নাই? মুহাম্মদ ইবনে কাসেম। বলেন, বলেন, আছে না নাই? তারিক ইবনে জিয়াদ আছে না নাই? আছে। মুসা বিন নুসাইর, ইসলামের মুজাহিদদের নাম, আছে না নাই? আছে। এটাকে বলা হয় বরকত। জীবনের মধ্যে এমন কিছু হওয়া, তুমি মরার পরেও তোমার জীবনটা থেকে যাবে। সুবহানাল্লাহ। এমন কিছু কাজ আল্লাহ তাআলা তোমার থেকে নিবে, মরেও তুমি অমর, মরার পরেও মনে হবে মরো নাই, তুমি আমাদের মাঝে আছো। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমন বরকত আমি দান করি 2 জিনিসের বিনিময়ে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 তাকওয়া। ঈমান আর তাকওয়া, এই 2 গুণ যদি তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে বরকত দান করব। জিনিস হবে কম, কাজ হবে বেশি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হায়াত হবে কম, কাজ হবে বড়। জিনিস হবে কম, কাজ হবে বেশি। আল্লাহর পয়গম্বরের সাহাবী, বুখারীতে আসছে ওয়াকিয়া, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেহমান আসছে ঘরে, মেহমান। হযরত সিদ্দিক আকবর মেহমান নিলেন। নবীর বাড়িতে মদিনায় যখন মেহমান আসতো, আল্লাহর পয়গম্বর প্রথমে বেগমদের কাছে পাঠাইতেন, ঘরের মধ্যে খবর নিতেন নিজের ঘরে খাবার আছে কিনা, মেহমানদারি করার মতো কিছু আছে কিনা। যদি নিজের ঘরে খাবার থাকতো তাহলে আল্লাহর পয়গম্বর
মেহমানগুলোকে নিজে রেখে দিতেন। সুবহানাল্লাহ। মেহমানদেরকে রেখে দিতেন। আর যদি খাবার না থাকতো তাহলে সাহাবীদেরকে বলতেন, আজকে আমার ঘরে খাবার নাই, তোমরা কে নিবা, কে কয়জন নিবা, নিয়ে যাও। একদিন মেহমান আসলো, পয়গম্বর ঘোষণা করলেন, ঘরে খবর নিলেন, নাই। তো মেহমানদেরকে ভাগ করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কিছু মেহমান নিলেন, নিয়ে ওনার ছেলেকে বললেন, এই মেহমানদেরকে খাওয়ায় ফেলো। এদিক দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে মেহমান পাঠাইয়া পয়গম্বরের সাথে এশার নামাজের পরে কথা বলতে শুরু করলেন। কথা একটু লম্বা হয়ে গেল। দুই দোস্ত, শ্বশুর জামাই, আবার দুই বন্ধু একসাথে যখন আলাপ করতে বসছেন, অনেক সময় হয় না কোন দিক দিয়ে ঘড়ির টাইম যায় খবরও থাকে না। হঠাৎ করে কই, আল্লাহ 11:30 বেজে গেছে, আইন জায়গা আরেকদিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা আলোচনা হলো পয়গম্বরের সাথে রাত্রে এশার পরে। অনেক রাতে বিদায় হলেন। ঘরের মধ্যে গিয়ে দেখলেন মেহমানরা এখনো খাওয়া দাওয়া করে নাই, মেহমানরা বসা। বেগমের কাছে গেলেন, বেগম বলতেছে, আপনি মেহমান পাঠায় এত দেরি করলেন, আপনার কারণে মেহমানদেরও কষ্ট, মেহমানরা আপনাকে যারা খাইতেছে না। হযরত আবু বকরের উঠছে রাগ। বুখারীর মধ্যে আসছে এই হাদিস, কয়েক জায়গায় আছে বুখারী। রাগে উনি বলতেছেন, তোমাদেরকে না বললাম খাওয়ায় ফেলতে, খায় না, আমরা কি করব? ছেলেরে কতক্ষণ ধমক টমক দিচ্ছেন, এবার গিয়া মেহমানদেরকে বলতেছে, হ্যাঁ আপনারা আমার জন্য অপেক্ষা করতে বলছে কে, খাবার রেডি, খায় ফেলবেন আপনারা। মেহমান কয়, আপনারা ছাড়া খাবো না। আবু বকরের উঠছে রাগ, কয়, আল্লাহর কসম আমি আজকে খাবোই না। মেহমানরা কয়, আমরা কি কসম, আমরা রাগ নাই, আপনি না খাইলে আমরাও খাবো না। যখন আবু বকর সিদ্দিক বলেন, ঘটনা তো পেশ লাগছে, এখন তো আমি যদি কসম না ভাঙ্গি ওরা খাবে না, মেহমানকে তো মেহমান নওয়াজি, মেহমানদারি করতে হবে, ওনাদের কষ্ট হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন এটা শয়তানের পক্ষ থেকে উঠছে, আমার রাগটা যাক কাফফারা পরে দিবনে, কসম ভাঙার কি মাসলা এটা নবীর কাছ থেকে জেনে নিবনে। আচ্ছা ঠিক আছে, খায় ফেলি, কসম ভেঙে ফেলি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর খাওয়া শুরু করলেন। বললেন যে ঠিক আছে চলেন আমি খাই। এবার মেহমানরাও খাইতেছে, আবু বকরও খাইতেছেন। যেই মাত্র কসম ভেঙে আবু বকর খাবারের মধ্যে হাত দিছেন, হযরত সিদ্দিক একবার তাকায় দেখেন খাবার বাড়তেছে, খাবার বাড়তেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগমকে ডাক দিয়ে বলেন, বেগম শুধু কি আমি দেখি না তুমিও দেখো? বেগম বলে, না না স্বামী আমার, আপনি যা দেখতেছেন আমিও তা দেখতেছি। সুবহানাল্লাহ। খাবার বাড়তেছে, খাবার বাড়তেছে। হযরতে আবু বকর বলেন, নিশ্চিত এটা বরকতি খাবার, আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দিয়ে দিছেন। খাবারটাকে একটু প্যাকেট করে ফেলো রে বেগম, একটা পাত্রের মধ্যে খাবার উঠায় রেখে দাও। এই বরকতি খাবার থেকে আমার বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করা যাবে না। আগামীকালকে ফজরের নামাজের সময় যখন আমি যাব, পয়গম্বরের জন্য এই বরকতি খাবারটা নিয়ে যাব। হযরতে আবু বকর সিদ্দিক খাবার পাত্রের মধ্যে রেখে দিলেন। পরদিন ফজরের নামাজের পরে পয়গম্বরের কাছে ওই খাবারটা নিয়ে গেলেন। ঘটনাক্রমে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করবার জন্য সুদূর বিন্দেশ থেকে একদল কাফেলার লোক আসলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, 3 জন 4 জন 5 জন মেহমানের খাবার আমি পয়গম্বরের কাছে যখন নিয়ে গেলাম, 70 জনের মেহমানদারি ওই খাবার দ্বারা আমি করলাম। নাম কি? সবাই বলেন নাম কি? বরকত। জিনিস কম, কাম বেশি, খাবে বেশি মানুষ। বুখারীর মধ্যে ওয়াকিয়া আসছে, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, বুখারী জিলদে সানিতে আছে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর পয়গম্বর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহকে দিয়ে 300 মানুষ পাঠিয়েছেন। 300
300 সাহাবী নিয়ে উনি যাচ্ছেন, সমুদ্রের দিকে পাঠাইলেন। রাস্তার মধ্যে তাদের খাবার টাবার সব শেষ। হযরতে আবু উবাইদা ভাগ করে দিলেন, এই তোমাদের খেজুর, 2 জনে একটা খেজুর খাও। এভাবে ভাগ করে করে কোন রকম গেলেন। সাহাবীদের মধ্যে অভাব, চিন্তা করে ফিরত যাব মদিনায় না সামনের দিকে যাব। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, নবী বলছেন সমুদ্রের পার পর্যন্ত যাইতে, গন্তব্য যেখানে খায় আর না খাই, বাঁচি আর মরি, জায়গা পর্যন্ত যাইতেই হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী চলে গেলেন ওখানে। যেই মাত্র সমুদ্রের পারে গেলেন, অমনি সমুদ্রের কর্নারে দেখেন একটা বিশাল মাছ। সুবহানাল্লাহ। কয়শো? ভুলে গেছে কয়শো? 300। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমরা 300 সাহাবী পয়গম্বরের কাছে পাঠানো মতে আসলাম। সমুদ্রের পাড়ে এসে যখন আমরা কাফেলা থামাইলাম, একটা মাত্র মাছ, মাছটাও এত বড়। 18 দিন পর্যন্ত 300 মানুষ সকালেই মাছ খায়, সন্ধ্যায় মাছ খায়, পেট ভরে 2 বেলা মাছ দ্বারা আমরা খাবার খাই। 18 দিন পর্যন্ত আমরা খাওয়ার পরেও মাছটা শেষ হয় না। নাম কি? সবাই বলেন নাম কি? বরকত। এমন একটা বরকত আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ দেখাইছেন। সুবহানাল্লাহ। সংখ্যায় 313, বদরের সংখ্যায় 313, অস্ত্র নাই, হাতিয়ার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিলেন। কাকে দিলেন? কাকে বলে না? কাদের বিজয়? মুসলমানের বিজয়। কাদের বিজয়? মুসলমানের বিজয়। আল্লাহ তাআলা আয়াতে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফা, যুদ্ধের ময়দানে যখন তোমরা যাবে, ফালা তুওয়াল্লুহুমুল আদবার, খবরদার ভাগবে না, পৃষ্ঠ প্রদর্শন করবে না। ওয়া মাইয়ুওয়াল্লিহিম ইয়াওমাইদিন দুবুরাহ, যদি কেউ পৃষ্ঠ প্রদর্শন করে, ফাকাদ বাআ বিগযাবিন মিনাল্লাহ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোস্সার শিকার হবে। ওয়া মাওয়াহু জাহান্নাম, তার ঠিকানাটা জাহান্নাম হবে। ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম কতই না নিন্দনীয় ঠিকানা। প্রশ্ন হতে পারে, হুজুর কখনোই কি যুদ্ধের ময়দান থেকে ভাগা যাবে না, পৃষ্ঠ প্রদর্শন করাই যাবে না? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, যদি ভাগতে চাও, পিছু হটতে চাও, 2টা কারণে হটতে পারবে। নাম্বার 1, ইল্লা মুতাহাররিফাল লিকিতাল, যুদ্ধের কোনো কৌশল হিসাবে পিছু হটলা। 5ই আগস্টের মধ্যে এটা ছিল, কর্মসূচি ছিল 6 তারিখে না? কথা বলেন, 6 তারিখেই তো মনে হয়েছিল। 6 তারিখে কর্মসূচি ছিল, পরে হঠাৎ করে আগে দিচ্ছে, হঠাৎ আচমকা। এরকম যুদ্ধের কিছু প্রেক্ষাপট থাকে, এটাও তো একটা যুদ্ধই, কম তো যুদ্ধই বলা চলে। হ্যাঁ, আরে অনেকে তো এটারে স্বাধীনতা যুদ্ধের চেয়েও গুরুত্ব দেয়। হ্যাঁ, এরা একেবারে 71 সব মাটির সাথে মিশিয়ে দিতে চায়। হ্যাঁ, ওইটা এত আবেগ আবার ভালো না। এত আবেগ ভালো, বাকি অত আবেগ ভালো না। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এর বেশি কোন যেত না, কইব ফেসিস্টের দোসর, খতিব সাহেবের ছেলে, সমস্যা আছে। বেশি কিছু কইলে কইব হুজুরের কথাতে আওয়ামী লীগ বন্ধ করে। হ্যাঁ, এক জামানায় ট্যাগ লাগাইতো শুধু জামাত, কথা বলেন না কেন? আর এখন মুখ খুললে কয় আওয়ামী লীগ। তো পরিবর্তন কোথায় হইল? আগেও এক চেতনার ব্যবসা চলতো, 71 বেচা, আর এখন আরেক চেতনা চলতেছে, জুলাই বেচা। কথা কোন ঠিক না বেঠিক? তো চেতনা ব্যবসায়ীদের হাতেই তো দেশ। আগে 17 বছর পর্যন্ত এক চেতনার গান জনগণ শুনতো, আর এখন 1.5 বছর ধরে আরেক চেতনার গান শুনতেছে। চেতনার থেকে আর মুক্তি পাইল না। আল্লাহ আমাদেরকে এই চেতনার থেকে বের হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দোয়া করেন। দেশের পরিস্থিতি অনেক খারাপ। আমি তো বলি, ক্ষুদ্র মানুষ, আমি তো কোনো বুঝি সুঝিও নাই, তো আমাদের আমল খারাপ, এজন্য দেশ দিন দিন খারাপই হইতেছে, ভালো আর হইতেছে। আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দেন, আমাদের দেশকে হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন,
যুদ্ধের কৌশল হিসাবে অনেক সময় চেঞ্জ করে। মনে করেন আপনি পিছু হটলেন, শত্রু মনে করবে এরা পিছু হটতেছে, ওরা আসলো, আস্তে আস্তে জায়গা মতো একটা জায়গার মধ্যে ফালায়া পরে কুবাইলেন। এটা যুদ্ধের একটা কৌশল। ইল্লা মুতাহাররিফাল লিকিতাল, আল্লাহ তাআলা বলেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবে না, তবে কৌশল হিসাবে যদি পিছু হটতে চাও সাময়িক, পরে আবার বীর বিক্রমে আক্রমণ করবে, জায়েজ আছে। এক। 2 নম্বর হলো নিজের সংখ্যা বাড়ানোর জন্য। আসেন মনে করেন 5 জন, আপনার সামনে আসে 500 জন, এই 5 জনে এই 500 জনকে আপনি মোকাবেলা করতে পারবেন না বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, সুতরাং আপনি একটু পিছায় আসলেন যে ঠিক আছে আরো 10-15 জন সাথে নিয়ে যাই, আরো কাফেলাকে খবর দেই, একসাথে কয়েকজন মিলে একটু সংখ্যাটা বাড়ায়া তারপরে আবার আক্রমণ করি। আক্রমণের নিয়তেই পিছাইলেন, জায়েজ আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই 2 উদ্দেশ্য যদি পলায়ন করো ঠিক আছে, আর এই 2 উদ্দেশ্য ছাড়া যদি পলায়ন করো তাহলে কিন্তু জায়েজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলতেছেন পরের আয়াতে, ফালাম তাকতুলুহুম, বদরের মধ্যে তোমরা যুদ্ধ করলা, তোমরা ছিলা মাত্র 313, কিন্তু বিজয় তোমাদের, আসলে যুদ্ধ তোমরা করো নাই, সংখ্যা ছিল তোমাদের, নুসরত ছিল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নাম কি? বরকত। এটাও তো বরকত, এটাও বরকত। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে যুদ্ধ তুমি করো নাই, তুমি যুদ্ধের সূরত ধরছো, মূলত যুদ্ধটা আমি আল্লাহ করেছি। হাদিসে পাকে আছে তুমুল যুদ্ধ যখন চলতেছে বদরে, একেবারে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছে, মারতেছে মরতেছে, কাফেররাও তুমুল বেগে আক্রমণ করেছে, মুসলমানও সামনের দিকে বাড়তেছে, একেবারে তুমুল যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ। ঠিক এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি বালু নিয়ে এটার মধ্যে কোরআনে কারিমের আয়াত পড়েন, আয়াত পড়ে বালুগুলোর মধ্যে ফু দেন, ফু দিয়ে এই বালুগুলো এভাবে ছড়াইয়া দেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব বালুর কণা সমস্ত কাফেরদের চোখের মধ্যে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু দিল, 1000 কাফের যারা তখন যুদ্ধ করতেছে সবার চোখের মধ্যে বালু পৌঁছে গেল। নাম কি? সবাই বলেন নাম কি? বরকত। অল্প জিনিস, কাজ হইল ব্যাপক। 1000-এর চোখের মধ্যে বালুকণা পৌঁছায় দিলেন। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন ওয়ামা রমাইতা, নবী গো বালু আসলে আপনি নিক্ষেপ করেন নাই, ইজ রমাইতা, যখন আপনি বালুগুলো নিক্ষেপ করেছিলেন আসলে আপনি নিক্ষেপ করেন নাই, হাতটা দেখা গেছে আপনার, বালুটা মনে হয়েছে আপনার হাতে, আসলে নিক্ষেপকারী আপনি না, ওয়ালাকিন্নাল্লাহ রমা, নিক্ষেপ করেছি স্বয়ং আমি আল্লাহ। নাম কি? বরকত। মুমিনের হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দেন, অল্প জীবন কাজ হয় বেশি, অল্প সম্পদ বরকত হয় বেশি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা কামায়, অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরপরে অভাব মিটে না, মুখের মধ্যে শুধু হাই খায় হাই খায় হাই 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 খায়, অল্প ইনকাম করে। কিন্তু দেখবেন এই যে মসজিদের সদস্য আছে, মাদ্রাসায় অনেক আজীবন সদস্য আছেন, আপনারা খতিব সাহেব হুজুরের মাদ্রাসায় আছেন, হ্যাঁ, অনেক মসজিদের মধ্যে অনেক সদস্য আছে, 8000, 10000, 12000, 15000, 20000, 18000, 17000, 16000, এরকম ইনকাম যারা করে মাসে মাসে 500 টাকা দিয়ে দেয়, মাসে 500 টাকা দিয়ে দেয়, অল্প ইনকাম, এদের বকেয়া নাই। 200 টাকা 100 টাকা যে যা লেখায় দিয়ে দেয়, এদের বকেয়া নাই। 50,000, 80,000 বেতন, বাড়ি ভাড়া পায় 1 লাখ 1.5 লাখ, সদস্যও নাই, যদি হয় 7 মাস বাকি। মাঝে মাঝে যদি যা ফোন দেওয়া হয়, অভাব, একটু ঝামেলা চলতেছে ইনশাল্লাহ দিয়ে দিব খুব তাড়াতাড়ি, একটু ঝামেলা চলতেছে, মাসে ভাড়া পায় কিন্তু 1.5 লাখ, ঝামেলা চলতেছে, মসজিদের 500 টাকা দিতে পারে না। আছে না নাই? বরকত নাই, হাই খাই মিটে না, ক্ষুধা মিটে না, বরকত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বরকত আসবে কয় জিনিসে? ভুলে গেছে ওয়াজ, কয় জিনিসে? 2 জিনিসে। এটা কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না
আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলেন। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, গ্রামবাসী যদি মুমিন হয়, গ্রামবাসী যদি মুত্তাকি হয়, দুইটা গুণ, এক নম্বর গুণ ঈমান, আরেকটা গুণ হলো তাকওয়া। বান্দা এই দুইটা গুণ যদি তুমি আমাকে দিতে পারো, লাফাতাহনা, অবশ্যই অবশ্যই আমি খুলে দিব, আলাইহিম, তাদের উপরে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সবগুলো বরকতের দ্বার আমি আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দিব। নেবেন বরকত ইনশাআল্লাহ? বরকত চান না কারা কারা দেখি? মাশাআল্লাহ, কেউ ঘুমে নাই, সবাই তাজা ছিল, কেউ বলেও হাত উঠায় নাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুই গুণের মাধ্যমে বরকত নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এখান থেকে আগামী সপ্তাহ